এবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার উত্তরবঙ্গ সফর নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনার সমালোচনার ঝড়। নেটিজেনদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তিনি গেল 6 দিনে 28 বার হেলিকপ্টারে চড়েছেন। আবার কেউ কটাক্ষ করে তাকে নিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন 9 কিলো রাস্তা উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন। আর এসব ফেসবুক পোস্ট এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে লিখছেন কম্বল বিতরণের জন্য 9 কিলোমিটার পথ পাড়ি দিতে 2 বার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, আর 6 দিনে মোট 28 বার। এটাই জুলাই বিপ্লবের স্পিরিট। চলমান এই বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে 6 দিনে শুধুমাত্র 10টি উপজেলায় সফর করা যাচ্ছিল। এবারের সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ। পোস্টে আরও বলা হয়েছে, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে 6 দিনে 22টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। আসিফ মাহমুদ লেখেন, বিগত 2 দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট 6 বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি। এদিকে সচিবালয়ে আগুন লাগার কারণে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বলেন, এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। আসিফ মাহমুদ আরও বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। তিনি বলেন, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করায় এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। রুষা সুর, জয় জয় দিন।